এটা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর ইভেন্ট টাইপ এখানে আমাদের কোশ্চেন। এখানে আমাদের কোনটার পর কি স্টেপ গুলো হিসাবে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে কোনটার পর কোন স্টেপ হবে সেটা বলতে হবে। যেমন এই ফাংশন থেকে এই যে আমরা আহ, এইটা প্রুফ করার পরপর স্টেপ গুলো কি, তোমরা অপশন গুলো দেখতেই পাচ্ছ। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর ইভেন্টের এসেন্সের ওয়ে 1 নম্বরের অপশন গুলো। আচ্ছা, এবার কি হবে, এটা প্রথমে কি করা যাবে দেখো, এখানে করা যাবে প্রথমে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই পাই বাই 2 মাইনাস tan ইনভার্স জেড। ফার্স্ট স্টেপটা আমাদের এটা হবে। তো এইটা আছে কিন্তু আমাদের 2 নম্বরে। তারপর কি, তারপরে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান হবে এটা কি পাই বাই 2 মাইনাস tan ইনভার্স জেড, মানে কি cot ইনভার্স জেড। আচ্ছা, cot ইনভার্স জেড কে এবার লেখা যায় tan ইনভার্স মানে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স 1/z লেখা যায়। এইটা দেখো, এইটা আছে তোমাদের অপশন না, এটা অপশন নেই। এখানে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ফর্মুলায় পেতে হবে। তাহলে কি হবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। হ্যাঁ, এইটা আছে তোমাদের 1 তে। তাহলে 2 তারপরে 1, তারপরে বোথ সাইড থেকে tan tan ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমাদের কি হবে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই সমান 1/z। আচ্ছা, এবার কি হবে, এবার বজ্রগুণ করবো। এইটা কত নম্বর স্টেপে আছে, এটা কোনো স্টেপে নাই। এবার বজ্রগুণ করলে কি হবে, বজ্রগুণ করলে হবে z ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 মাইনাস এক্স ওয়াই। এইটা আছে দেখো 4 নম্বর। তারপরে জেড দিয়ে এটাকে গুণ করে দেবো আর এক্স ওয়াই টিকে এইদিকে আনবো, তাহলে কি হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 1। এইটা আছে 3 নম্বর। তাহলে তোমার সিকোয়েন্স গুলো কি কি হলো, প্রথমে 2, তারপরে 1, তারপরে কি 4, তারপরে 3। এটা দেখো সাজানো কোথায় আছে, এটা সাজানো আছে তোমাদের কোন নম্বর অপশনটাতে, এটা সাজানো আছে সি নম্বর অপশনটাতে। সুতরাং অ্যান্সার হবে সি নম্বর অপশন। আচ্ছা, এবার এখানে একটা কথা বলা, দেখো 2 এর পরে 1 হবে, এটা তো আমরা এই দুটো স্টেপ থেকে বুঝে গেছি 2 এর পরে 1 হবে। এবারে 2 এর পরে 1 দিয়ে দেখো আর কিন্তু কোনো রিলেশন নেই অপশনের মধ্যে, যে 4টা অপশন আছে তার মধ্যে 2 এর পরে 1 দিয়ে কিন্তু কোনোটা নেই। তাহলে কিন্তু অটোমেটিক ভাবে এইটুকু করেই কিন্তু আমাদের বলে দেওয়া যেত অপশন সি হবে। আচ্ছা, এবার দেখো cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স জেড সমান পাই হলে এটা সমান 1 প্রমাণ করার স্টেপগুলো আমাকে বলতে বলেছে। তাহলে কি cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সমান লেখা যায় পাই মাইনাস cos ইনভার্স জেড। আচ্ছা, এবার এটার ফর্মুলা কি cos ইনভার্স এক্স ওয়াই প্লাস এদের মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স জেড। এইটা দেখো তোমাদের আছে 2 নম্বর। আচ্ছা, তারপরে এই cos এক্স ওয়াই মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি হয়ে গেল cos অফ পাই মাইনাস cos ইনভার্স জেড। তার মানে কি দাঁড়িয়ে গেল, এটাকে যদি এইদিকে লিখি cos অফ পাই মাইনাস cos ইনভার্স জেড সমান এক্স ওয়াই মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা দেখো 1 নম্বরে আছে। তাহলে প্রথমে 2 তারপরে 1, এটা দিয়ে শুধুমাত্র দেখো বি নম্বর অপশনটাই আছে। বি নম্বর অপশনে কি আছে, প্রথমে 2, তারপরে 1, তারপরে 3, তারপরে 4। দেখো 4 নম্বর অপশনটা থেকে বোঝাই যাচ্ছে 4 নম্বর অ্যান্সার কিন্তু আমাদের প্রুফ দ্যাট আছে, মানে ওটা শেষে থাকতেই হবে। ওটা তো আমার প্রুফ করতে হবে, এটা শেষে থাকতেই হবে। 2 আর 1 দিয়ে আমাদের শুধুমাত্র বি নম্বর অপশনে আছে, তাই বাকি অঙ্ক কিন্তু আমাদের আর করারই দরকার নেই। এই অঙ্কটা এবার করবো। এটা দেখানোর ধাপগুলি হলো, মানে এটা পাই দেখাবো, এটা নাই, মানে রিলেশন সাইড নিয়ে সহজ শুরু করছি। প্রথমত সাইন ইনভার্স এইটা আছে। আচ্ছা, এটাকে আমি কজ ইনভার্স করতে চাইছি, তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু পাবো
কজ ইনভার্স করলে কি হবে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ 12 13 রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে 169/144 মানে 5 হবে। আচ্ছা, তাহলে কি হবে এটা, এটাকে লিখলে কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ মানে 5/13 প্লাস কজ ইনভার্স 4/5 প্লাস ট্যান ইনভার্স 63/16 হলো। এইখান থেকে এটা স্টেপটা করলাম, এটা দেখো 2 নম্বর স্টেপে আছে, 2 নম্বর স্টেপে এটা কাজে লেগেছে। এবার এই দুটো আমি ফর্মুলায় ফেলবো, এই দুটো ফর্মুলা ফেললে কি হবে, কজ ইনভার্স এক্স ওয়াই মানে 5/13 ইন্টু 4/5 মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 5/13 স্কোয়ার ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার 4/5 এর স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স 63/16 সমান কজ ইনভার্স। আচ্ছা, এবার এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস 16/65 ট্যান ইনভার্স 63/16। এবার দেখো তোমাদের 2 নম্বর যে স্টেপটা আছে সেটাতে কি আছে দেখো, এটাতে আছে এই দুটোর যোগফল সমান -16/65 মানে এটা কি, এটা কিন্তু তোমাদের সরি এটা 1 নম্বর অপশনে আছে, এটা 1, তাহলে 2 তারপরে 1। আচ্ছা, তারপরে 2 আর 1 দেখে যদি বোঝা যাচ্ছে ডি ডি নম্বর হবে, তবু আমরা আরেকটু করি, এখানে কি তাহলে মাইনাস আছে, তাহলে কি হবে পাই মাইনাস কজ ইনভার্স 16/65 প্লাস ট্যান ইনভার্স 63/16। আচ্ছা, এবার এটাকেও ট্যান ইনভার্স করে দেবো, এটাকে ট্যান ইনভার্স করলে কি হবে, এটাকে ট্যান ইনভার্স করলে হবে সমান পাই মাইনাস ট্যান ইনভার্স 63/65 প্লাস মানে এটাকে ট্যান ইনভার্স করলে হয় 63/65 প্লাস ট্যান ইনভার্স 63/65 কাটাকাটি করলাম পাই। তাহলে তোমাদের 3 নম্বর অপশন দেখো, 3 নম্বর অপশনটা কি আছে, এই যে কজ ইনভার্স ইকুয়ালস টু এই যে এইটা মানে পাই মাইনাস এটা, এটা 3 নম্বর অপশন আছে, হ্যাঁ। তারপরে কজ ইনভার্স 16/65 সমান ট্যান ইনভার্স 63/65, এটা 3 নম্বর স্টেপ, এটা 4 নম্বর স্টেপ। তাহলে 2 1 3 1 3 4 মানে এটা অপশন ডি। আমি আবার বলছি, যদি 2 আর 1 এই দুটো অপশন দেখেই কিন্তু আমি অপশন ডি কনফার্ম হয়ে গিয়েছিলাম, তবুও তোমাদের করে দেখালাম। তোমাদের কিন্তু পরীক্ষার সময় এগুলো করার কিন্তু দরকার নেই, যখন তুমি কনফার্ম হয়ে যাচ্ছ ওইটুকু করলে কিন্তু enough। দেখো যে এইটা হলে যখন আই দেখাবো, আমরা প্রথমে এইটুকুকে নিয়ে কাজ করছি। আচ্ছা, এবার এইটুকুর ফর্মুলা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই কি হবে, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই সমান এটা কত, π/4। এইটা তোমাদের কোন স্টেপে আছে, এটা দেখো তোমাদের 2 নম্বর স্টেপে আছে, স্টেপ 2 দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, ট্যানটাকে এইদিকে নিয়ে যাবো, এইগুলো লসাগু করবো, তাহলে কি হবে, লসাগু করলে ট্যানটাকে এইদিকে নিয়ে যাবো, হ্যাঁ। তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বাই বিসি ইন্টু এবি, এখানেও বিসি ইন্টু এবি হবে, মানে সরি বি প্লাস সি ইন্টু এ প্লাস বি হবে, দুই সাইডে তাই কেটে যাবে, ওটা লিখছি না, বাই আবার এখানে কি যাবে এবি প্লাস বি স্কোয়ার প্লাস এসি প্লাস বিসি মাইনাস এসি। তোমরা নিজের মতো করে এটা লসাগু করো, তাহলে এটাই হবে, তোমার স্টেপ জাম্পে যদি বুঝতে না পারো, জাস্ট লসাগু আর কিছু নয়, দিয়ে নিচের পার্টটা কেটে গেছে সমান টেন π/4 মানে 1। আচ্ছা, এটা দেখো তোমাদের কোনো অপশনের মধ্যে আছে কিনা, এটা তোমাদের অপশনের মধ্যে আছে, হ্যাঁ। এই যে এসি এসি যদি তুমি কেটে দাও, এটা 1, তাহলে এটা কিন্তু তোমাদের 1 নম্বর অপশনের মধ্যে আছে, তাহলে কি হচ্ছে, প্রথমে 2 হচ্ছে, তারপরে 1 হচ্ছে।
দেখো আমার একটা প্রুফ কি করতে দিয়েছে, প্রুফ করতে দিয়েছে এবিসি 90 ডিগ্রি, তাহলে আমাকে শেষে কিন্তু 90 ডিগ্রি হতেই হবে, মানে শেষে কিন্তু আমাদের 3 হতেই হবে, লাস্ট 3 হতেই হবে। তাহলে এখানে মাস্ট বি কত হতে হবে? 4। তাহলে এটা কোন অপশনটা তাহলে হবে? 2 1 4 3, এটা কিন্তু আমাদের সি। 2 1 4 3, এটা কিন্তু আমাদের এ নম্বর অপশন হচ্ছে। এরপর আমরা চলে আসবো রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যানদের। এখানে এই আন্ডারে আমাদের 3টা অঙ্ক আছে। 1 নম্বর অঙ্কটা বলে দিয়েছে বিবৃতি এ আর বিবৃতি বি। এই 4টা যে অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে একটা কিন্তু অ্যান্সার হবে। আচ্ছা, কি বলছে দেখো, বিবৃতি এ কি বলছে, এইটা সমান এইটা। বিবৃতি বি বলছে এইটা, হ্যাঁ, বিবৃতি বি বলছে এইটা, ঠিক আছে। তার আগে আমাকে দেখতে হবে সহজ পাঠ কোনটা। বিবৃতি বি সত্য তো, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান পাই/2, তাহলে বিবৃতি বি সত্য। এবার আমি এটা সমান এটা প্রুফ করবো, দেখি কিভাবে করবো। এটা সত্য প্রথমত। আচ্ছা, এবার এটা সমান এটা প্রথমে এটা লিখছি, কজ অফ সাইন ইনভার্স এক্স তারপর স্কয়ার সমান। আচ্ছা, সাইন ইনভার্স এক্স সমান এইখান থেকে আমরা কি লিখতে পারবো? পাই/2 মাইনাস কজ ইনভার্স এক্স। তাহলে এটাকে লিখলাম কজ পাই/2 মাইনাস কজ ইনভার্স এক্স। এটা কোথায় থেকে লিখলাম? এই যে বি কে ইউজ করে, তাই না? ইউজ করে, কাকে ইউজ করলাম? ইউজিং বি। আচ্ছা, এবার কজ 90 মাইনাস থিটা মানে কি হয়? সাইন অফ কজ ইনভার্স এক্স। এটা হলো, তাহলে কি দাঁড়ালো দেখো, এই যে প্রুফ হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে এই যে বি বিবৃতিটা, সেটা মানে এ বিবৃতিটা কি করলো, কি করে পেলাম আমরা? বি কে ইউজ করে পেলাম। তার মানে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, তাই না? এইটা কারণ আর এটা ফলাফল। এটা আমরা ইউজ করলাম, বিবৃতি বিটাকে ইউজ করলাম, এটা ইউজ করলাম, আর এটা বিবৃতি, এটা রেজাল্ট পেলাম। তাহলে এটা কি? এটা কারণ আর এটা ফল, মানে কি? অপশন বি। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা বিবৃতি ওয়ানে এটা হলে এটা বলে দিয়েছে, বিবৃতি বিতে এরকম বলে দিয়েছে। আচ্ছা, বিবৃতি বিতে দেখো ফর্মুলা আছে, 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এখানে কোনো ভুল নাই, ফর্মুলাটা ঠিকই আছে। আচ্ছা, এটা ঠিক ভুল বারবার করে এখানে দেখতে হচ্ছে, কারণ দেখো সি নম্বরে একটা অপশন আছে বিবৃতি বি মিথ্যা, মানে সি হবে কি হবে না। যদি প্রথমেই বি যদি মানে বিবৃতি বি মিথ্যা হতো, তাহলে এক চান্সে সিটা অ্যান্সার হয়ে যেত। তার জন্য আগের অঙ্কের ক্ষেত্রেও আগে নিচেরটা যেটা সহজ, যেটা সেটা তো আগে চেক করে নিতে হবে। আচ্ছা, এবারে আমরা এই পার্ট নিয়ে আমরা কাজ শুরু করছি। কি আছে? tan ইনভার্স ওয়াই সমান কি আছে? 4 tan ইনভার্স এক্স আছে। এটাকে লেখা যায়, ফোরটাকে লেখা যায় 2 tan ইনভার্স এক্স। আচ্ছা, এবারে 2 এই যে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা এখান থেকে লিখবো। কি হবে? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার। এটা কাকে ইউজ করলাম? এটাকে কিন্তু এখানে কিন্তু আমরা বিবৃতি বি কে কিন্তু ইউজ করলাম। অন্য কালার দিয়ে লিখে রাখলাম জাস্ট নোটেশনের জন্য। আচ্ছা, এবার দেখো, আবার দেখো 2 tan ইনভার্স এটা আছে, এটাকে আবার ফর্মুলা ফেলবো। আবার ফর্মুলা ফেললে এটাকে মনে মনে তুমি এ ভাবো, তাহলে কি হবে? 2 tan ইনভার্স এর ফর্মুলা, তাহলে কি হবে? সমান হবে tan ইনভার্স 2a, 2 মানে 2a মানে 2 ইন্টু 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এদিকে কি? এদিকে tan ইনভার্স ওয়াই। আচ্ছা, দুই দিকে tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে লসাগু করবো। লসাগু করলে কি হয়ে যাবে দেখো, ওয়াই সমানই চলছে, ওয়াই সমান এদিকে 4x
আচ্ছা, এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর উপরে একটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কাটাকাটি করে ওয়ান মাইনাস একটা এক্স স্কোয়ার হয়ে যাবে। নিচে কি হয়ে যাবে? নিচে হবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান, সমান কি লেখা যায় এটাকে? সমান লেখা যায় ফোর এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই, এটা কি ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, আর এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার আছে, তাহলে কি হবে ওয়ান মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। মানে কি হয়ে গেল? মানে বিবৃতি এ হয়ে গেল। বিবৃতি এটা আমরা কি করে পেলাম? ইউজিং টু। তার মানে কি ইউজিং টু, যেটাকে ইউজ করছি এটাকে ইউজ করেছি। ইউজ মানে কি? কারণ। তার মানে কি দাঁড়িয়ে, আর এটা ফল, তার মানে কি দাঁড়িয়ে গেল? বিবৃতি বিটার কারণ কোথায় দেওয়া আছে? বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, অপশন বি। রিলেশনশিপ বা ডিফারেন্সিয়েশন পরের অঙ্কটা মানে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। আহ, বিবৃতি এ দেওয়া আছে, এইটা বিবৃতি বি দেওয়া আছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে চেক করবো বিবৃতি বিটা ঠিক আছে কিনা। টু টেন ইনভার্স এক্স মানে আমরা কি জানি? টু টেন ইনভার্স এক্স এর কজ দিয়ে ফর্মুলাটা কি? কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই না? তো স্বাভাবিকভাবে অপশন বিটা ভুল আছে। তাহলে কি অপশন বিটা ভুল কোথায় দেওয়া আছে? বিবৃতি বি মিথ্যা, মানে অপশন সি তে। অ্যান্সার কি হবে? অপশন সি হবে।